হ্যালো বন্ধুরা, আমি অশোক দাস ব্লগ থেকে আসলাম একটি মিট শিল্পের কারখানাতে। তো দেখুন এখানে মাল তৈরির পরে পাজা পোড়ানো হচ্ছে, মানে পোড়ানোর জন্য রেডি, তাই না দাদা? আপনার নামটা কি দাদা? নাম বিপুল পাল। বিপুল পাল, এই যে বিপুল পাল দাদা, এই এইগুলোকে কি বলে? এগুলো টপ বলে। টপ, এগুলো টপ, ফুলের টপ, তাই তো? তো দেখুন ফুলের টপ বন্ধুরা এরা সাজিয়ে রেখেছে। তাই বিপুল পালের কাছে আমি জানতে চাইছি এই পাজাটা কবে পোড়াবেন? এটা কালকেই পুড়ে যাবে। কালকেই পুড়বে, তাই তো? কদিন লাগবে পোড়াতে এটা? এটা একদিনই লাগে পোড়াতে। একদিনই লাগে। তো দেখুন বন্ধুরা, এই যে মৃৎশিল্পীর যে কর্মকাণ্ড, এই যে শিল্পটাই উঠে যেতে চলেছে, কারণ প্লাস্টিকের জাতীয় সব বেরিয়ে পড়ার পরে এইগুলো মানুষের একটু বা হাতের বাইরে চলে যাচ্ছে। তো আমি অশোক দাস ব্লগ থেকে ইউটিউব যখন বলে যে অশোকবাবু এই সব টাইপের আপনি তুলে আনবেন, তো আমি আসলাম। এবার চলো ওইদিকে, আমি করে রেখেছি। হ্যাঁ, তো এইগুলোতে তৈরি হয় যেমন আসবাবপত্র অনেক ধরনের তৈরি হয়, মাটির তৈরি মৃৎশিল্পের কর্মকাণ্ড। এখানে এই যে মাটি সেনা মেশিন, দাদারা বলছেন যে বৈশাখ মাসটা পুরো বন্ধ থাকে এনাদের, পুরো মৃৎশিল্পীর চাকা ঘোরানো। তাই আমি আজকে তুলতে পারলাম না, তো তবুও কিছুটা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই যে বিপুল পাল আমার সাথে আছে। এইগুলো তো টপ, তাই না দা? এগুলো টপ। এই যে দেখুন ছোট টপ, বড় টপ। এখানে 6 ইঞ্চি আছে, এগুলো 10 হ্যাঁ ইঞ্চি আছে। 6 ইঞ্চি আছে, দাদা বলছে এটা 10 ইঞ্চি আছে। তো এইগুলো শুকানোর পরে আবার ওই যেরকম পাজা দেখালাম এরকম পাজা পড়বে। আর এখানে এই যে সব মেশিনপত্র রয়েছে, এখানে সব ওই চায়ের ভাঁড়টারও তৈরি হয়, তাই না দা? না, চায়ের ভাঁড় না, এখানে অনলি টপই তৈরি হয়। আচ্ছা আচ্ছা, এইগুলো টপ। হ্যাঁ, চলুন চলুন। তো দেখুন বন্ধুরা, এই যে র্যাকগুলো এখানে সব সাজিয়ে রাখা হয়। এটা কি? এটা চাক। এটাও একটা চাক। এগুলো সব আবার বলছে আবার 10-10, এই যে 10-10, আর ওই যে ওগুলো হচ্ছে 12-10। এই যে 12-10, এরপরেই 12-10। এগুলো সব ফুলের টবের জন্যে, ছাদে রাখার জন্য। হ্যাঁ, তাই এই ঐতিহ্য হারিয়ে যেতে চলেছে। তো আমি অশোক দাস ব্লগ থেকে মনে করলাম বন্ধুদের সামনে এই মৃৎশিল্পীদের এই কর্মকাণ্ড তুলে ধরবো, যেটা হারিয়ে যেতে আমরা দেব না। সারা পৃথিবীবাসী এক সময় দেখেছে যেমন খেজুর গাছের ভাঁড়, রসবাঁধা, তেমন শুরু করে টব। এখনও মানুষ এক সময় মাটির হাঁড়িতে খাওয়া দাওয়া রান্না করতেন এবং মাটির জ্বালাতে জল রাখতো গরমকালের জন্যে, জল বরফের মতো ঠান্ডা থাকতো। তো এই ধরনের জিনিস এখন হারিয়ে যেতে চলেছে। এই যে সব চাকা, কাজটা বন্ধ আছে, তবু আমি ওদের রিকোয়েস্ট করলাম যে আমি একটা ছবি ভিডিও অন্তত তুলে নিই। তো সেই জন্যই তুললাম। ওদের আরেকটু এখানে আসেন। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। হ্যাঁ, এখানে মাটিটা তৈরি হয় যখন ওই মাঠ থেকে যে মাটিটা আসে, পাশেই মাটি ফেলা আছে, এই যে মাটি। তো আমি একদম ইনাদের কারখানাতে চলে এসে আমারও ইচ্ছা ছিল না তুলবো, তবু অত দূর থেকে এসেছি, একটা ভিডিও করে নিলাম, শর্ট ভিডিও। তাই যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ রাখলাম, ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনি একটু তাকান। হ্যাঁ, আপনার নাম বিপুল দাস? আচ্ছা আচ্ছা, বিপুল পাল। তো রাখলাম বন্ধুরা, ভালো থাকবেন।